আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রাতকানা রোগ ভালো করবার তদবির সম্পর্কে। অর্থাৎ যে সমস্ত লোকেরা দিনের বেলা ঠিকই দেখে থাকেন, কিন্তু রাতের বেলা হলে তারা চোখে দেখেন না, যাকে রাতকানা রোগ বলা হয়ে থাকে, সেই রাতকানা রোগের তদবির সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, অর্থাৎ রাতকানা রোগ সম্পর্কে। আমরা অনেক সময় মুরব্বীদের মুখে শুনেছি যে কাঁচা চাল খাওয়ার অভ্যাস থাকলে, যারা কাঁচা চাউল খায় চিবিয়ে, তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। অর্থাৎ তারা দিনের বেলা ঠিকই দেখে থাকেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তারা আর দেখতে পান না। এদেরকে বলা হয়ে থাকে রাতকানা। আবার কিছু কিছু রাতকানা এমন আছেন যারা পুষ্টিহীনতার কারণে তারা অন্ধ হয়ে থাকেন, অর্থাৎ দিনের বেলায় কিছুটা দেখলেও রাতের বেলা তারা পুরোপুরি অন্ধ, অর্থাৎ দেখতে পান না। আবার কিছু জন্মগতভাবেও রয়েছে সমস্যা। মুদ্রা কথা, যে কোনো প্রকারই হোক রাতকানা রোগ যদি হয়ে থাকে, অর্থাৎ আপনি দিনের বেলা স্পষ্ট দেখতে পান, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আপনি আর দেখতে পান না, এমন যদি কারো হয়ে থাকে, তাহলে আজকের একটি অত্যন্ত শক্তিশালী তাবিজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নকশা আকারে এবং আরবি হরফ দ্বারা বর্ণিত। এই তাবিজটি আপনারা এখানে যেভাবে আছে হুবহু এইভাবে জাফরান কালি দ্বারা লিখবেন। আপনারা যে কোনো একজন ফরহেজগার ব্যক্তি দ্বারা লিখিয়ে নেবেন। একজন ফরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তি দ্বারা আপনারা এই তাবিজটি লিখিয়ে নেবেন, নিয়ে এটি মাথায় ধারণ করবেন, মাথায় মস্তকে, অর্থাৎ কপালের সেটি বেঁধে দিলেই হবে, বা মাথার মধ্যে ব্যবহার করবেন। অর্থাৎ এই তাবিজটি লিখার পর আপনি এটাকে মাদুলিতেও চাই ভরেন, না হয় এমনি কাগজ পেঁচিয়ে, অর্থাৎ এটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করে এটাকে ভাঁজ করে সুতা দিয়ে বেঁধে মস্তকে ধারণ করবেন, অর্থাৎ মাথার মধ্যে। তাহলে এতে আশা করা যায় এই কালামের বরকতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় এই রাতকানা রোগটা দূরীভূত হয়ে যাবে। আপনি দিনে যেভাবে দেখতে পান, রাতের বেলাও ঠিক তেমনিভাবেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক চাহে তো আপনারা এটি ব্যবহার করেন। তবে কথা হলো যে একটি ফরহেজগার ব্যক্তিদের, আপনি যদি নিজে ফরহেজগার হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, না হয় আপনার মসজিদের ইমাম সাহেব বা যে কোনো একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি থেকে আপনারা এখানে যেভাবে লেখাটি রয়েছে এটি লিখে নেবেন। আমি সরাসরি মূল কিতাব থেকে স্ক্রিনশট করে আপনাদেরকে দিয়েছি। এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত তদবির, আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।